এটা কফি দেন ভাই, এটা কফি দেন। কফির দাম তো এত টাকা না ভাই। এটা বেশি নাই, 11,000 টাকা আছে, ধরেন। কফির দাম মাত্র 20 টাকা ভাই। আরে ধরেন না, 11,000 টাকা ধরেন। একটা কফি খাও নাকি আমারে? এই টাকাটা ধরেন, টাকাটা ধরেন, ধরেন বলতেছি, টাকাটা ধরেন, টাকাটা ধরেন। 11,000 টাকা আসলে দিলাম আপনারা কেন জানেন? দর্শক, আপনারা যারা প্রিভিয়াস ভিডিও দেখছেন আপনারা জানেন এই ভাইয়ের 11,000 টাকা আমার কাছে ছিল। আমি সেই দিন দেই নাই কেন জানেন? কারণ হচ্ছে এই টাকাটা যারা পাঠাইছে প্রবাসী ভাইরা, 4 জন প্রবাসী ভাই পাঠাইছে, আর ওই যে এখানে ইনভেস্ট করে দিচ্ছে কিছু। তো এই টাকাটা প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা। আমি সেদিন দিলে হয়তো দিতেই পারতাম, কিন্তু আমি চাইছি যে ভাই একটু স্টেবল হোক তারপরে দিব, দেখে শুনে দিব। তো এর জন্য টাকাটা আমার কাছে রাখছিলাম। আমি যেহেতু দেখলাম ভাই অনেক দিন যাবত ব্যবসা করতেছেন, এর জন্য ভাই আপনারা দিলাম টাকাটা। টাকাটা আপনার কাছেই থাক, পরবর্তীতে নেই মনে হয়। না না, আমার কাছে টাকা লাগবে না। আপনার টাকা আপনার কাছে রাখেন, কিন্তু ওই টাকাটা দিয়ে কি করবেন আপনি বলেন তো? পুঁজি বাড়ামো, ব্যবসা করবো আর কি, এইটারই পুঁজি বাড়ামো। শোনেন আমি বলি, আপনি যদি অল্প একটু মাল নেন, মানে অল্প একটু মাল নিয়েছেন আপনি, অল্প একটু মাল নিলে তো আপনি বারবার ডেলিভারি চার্জটা দেওয়া লাগে, হ্যাঁ, আবার আনতে ভাড়া লাগে। তো আপনি যদি ওই মালটা একটু বাড়ায় নিয়ে আসেন, তাহলে কিন্তু বারবার আনার চেয়ে একবার আনলে খরচটা কম। শোনেন, ব্যবসার মূল ব্যাপারটা হচ্ছে আপনার কিন্না জিততে হইবা। কিন্না জিতলে আপনি বেচা জিতবেন। আপনি যদি কিন্না এই ধরেন রিস্কা ভাড়া বারবার দেন, 500 টাকার মাল আনতে হলে আপনি 100 টাকা ভাড়া দেন, 200 টাকা ভাড়া দেন, আপনার যাওয়া আসা টাইম লস। টাইমই কিন্তু মানি ভাই, টাইম ইজ মানি। আপনি যে টাইমটা খরচ করে বারবার দোকানে যাবেন আবার আসবেন, সেই জায়গায় যদি আপনি 10,000 টাকার মাল একবার কিনে নেন, তাহলে আপনি দেখবেন যে 2 সপ্তাহে একবার যাওয়া লাগতেছে। আপনার দৈনিক কত টাকার মাল লাগে? দৈনিক 1000 টাকার মতো মাল লাগে। 1,000 টাকার মাল লাগে। তাহলে আপনি 10 দিনের মাল 10,000 টাকা দিয়ে আনলেন, 1,000 টাকা ভাড়া রাখলেন, তাহলে কি হলো? আপনার 10 দিন পরে আবার যাওয়া লাগলো বাজারে এই মালটা আনার জন্য, তাই তো? যাই হোক দর্শক, এই ভাই একজন আলেম, এই ভাই আলেম, এর জন্য আমি 4 জন প্রবাসী ভাই অল্প অল্প করে কিছু টাকা পাঠাইছিল, ভাইয়ের ব্যবসাটা দিয়ে দিছিলাম, এবং আমার কাছে কিছু অবশিষ্ট টাকা ছিল। তো আজকে হচ্ছে দিয়ে দিলাম। সেদিন দিতে পারতাম, প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা কামায়। আমি চাচ্ছিলাম যে ভাই নিজে একটু স্টেবল হোক, একটু কষ্ট করুক, আমি দেখি সে কতটুকু করতে পারে, তারপরে তারা টাকাটা দিব। টাকা যেমন অনেক উপকার হয়, টাকাই কিন্তু মানুষের নষ্ট করে, আবার ধ্বংস করে। তো সেই জন্য আমি সেই জায়গা থেকে ভাবছি এই টাকাটা বাইরে দিমু, ভাই একটু স্টেবল হোক, আশা কিনা করুক। এখন তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। মোটামুটি ভাত টাত খাইতে পারেন তো? প্রতিদিন আল্লাহর মতো গরু গোশত দিয়ে চাইলে ভাত খেতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুল ডে আপনি কাজ করেন, তাহলে কয় টাকা বিক্রি করতে পারেন? ফুল টাইম যদি কাজ করি তাহলে আপনার 2000-2500 টাকার মতো বিক্রি করা যায়। 2,000 2,500 টাকা বিক্রি করতে পারেন, তাহলে লাভ কত হয়? 2000 টাকা যদি বিক্রি করি তাহলে আমার 1500 টাকার মতো লাভ থাকে। ও মাই গড, তাহলে মাসে 45,000 টাকা এক মাস করতে পারলে। ধরেন আমরা আরো 5,000 বাদ দিলাম, আমরা ছুটি কাটাইতে হয় না, একটু রেস্ট নিতে হয় না, তাহলে 40,000 টাকা। স্যাটিসফাইড আপনি এই ইনকামে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। আপনার হাসিটা দেখে আমার ভালো লাগতেছে যে আপনি এই টাকায় স্যাটিসফাইড। এটা আমার কাছে দারুণ লাগতেছে ভাই, বিশ্বাস করবেন। আপনার জন্য শুভকামনা, আপনি আগায় যান, আপনি আগাইলেই আমার ভালো লাগবে ভাই, আর কিছু না। জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা ক্ষুদ্র ব্যবসা দিছি, এখান থেকে আপনি আগায় গেছেন ভাই, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ আপনার আমি কিন্তু সবসময় ভিডিও ধারণ করতেছি, মানুষের সামনে রাখতেছি। কারণ কি জানেন? এটার একটা কারণ আছে। আপনারা যদি একটু বারবার নিয়ে আসি ক্যামেরার সামনে, আপনার চেহারা যদি একটু পরিচিত হয়, অনেকে দেখবেন আপনার কফি খাবেন আসে, আরে সাকিব না, এটা এক কাপ চা দে ভাই, এটা কফি দে। আপনার একটু হলেও ব্যবসাটা ভালো হবে। একটা কাজ করবেন, এই কাপটা তো মানুষ খায়া রাস্তাঘাটে ফালায়, তাই না? আপনি পারলে একটা পলিথিন রাখবেন, এখানে একটা পলিথিন বাইরে রাখবেন, জিপার ব্যাগ পাওয়া যায়, যারা খাবে ওই জিপার ব্যাগে এই ডাস্টবিনটা, মানে একটা জিপার ব্যাগ বানাবেন, তারপরে নির্দিষ্ট একটা ডাস্টবিনে ফালাই দিবেন। আর এখানে লিখে দিবেন কি জানেন? যেখানে সেখানে কফির কাপ ফেলবেন না। আপনার পেছনে লিখবেন এটা, এদিকে আসেন, এই লেখাটা দেখে অনেকে দূর থেকে আপনার পেছন দেখে বুঝতে পারবে যে আপনি কফি বিক্রি করেন, এর জন্য এই লেখাটা লিখছেন। তখন আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। তখন কি করবে ওরা? হচ্ছে আপনার কাছ থেকে একটা কফি খাইতে পারে। আপনি কিন্তু একটা ভালো জিনিস প্রচার করতেছেন, যেখানে সেখানে কফির কাপ ফেলবেন না। এটা এক ধরনের মার্কেটিং হচ্ছে, আর সচেতনমূলক একটা ব্যাপারও হচ্ছে, দুই দিকে লাভ হচ্ছে। ভালো থাকবেন ভাই, আপনি যে ব্যবসা করতেছেন এটা দেখে আমার প্রাণ ভরে গেছে। আপনারা সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন, যাতে এরকম ব্যবসা আমরা অনেক মানুষকে দিতে পারি। ভাই একজন আলেম, ভাইয়ের জন্য দোয়া করবেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাইরে একটা কথাই বলতে চাই যে সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করুক, এবং যারা যারা সমাজের বুকে অবহেলিত হচ্ছে বা যারা যারা বেকার আছে তাদেরকে আপনি আরো ভালো করে এস্টাবলিশ করে দিতে পারেন, এটাই সবার কাছে আমার কাম্য আর কি। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।